চলুন জেনে নেই একটা ব্যাটারিকে কত অ্যাম্পিয়ারে চার্জ বা ডিসচার্জ করতে হয় এবং এটা কিভাবে হিসাব করতে হয়। কারেন্ট ক্যাপাসিটি অথবা এনার্জি ক্যাপাসিটি দেখেই একটা ব্যাটারির চার্জ বা ডিসচার্জ কারেন্ট নির্ধারণ করা উচিত না। এখন কোন ব্যাটারি কত অ্যাম্পিয়ারে চার্জ বা ডিসচার্জ করতে পারবেন সেটা ব্যাটারির গায়ে লেখা থাকবে, কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, অথবা ম্যানুফ্যাকচারার ডাটাশিটে লিখে দিবে। ব্যাটারির ক্ষেত্রে এই বিষয়টাকে সি দিয়ে রেফার করা হয়। সহজভাবে এখন বুঝিয়ে দিচ্ছি। এটা একটা 2.6 অ্যাম্পিয়ারের 3.7 ভোল্টের ব্যাটারি। 2.6 অ্যাম্পিয়ার মানে হলো 2600 মিলি অ্যাম্পিয়ার। এখন 2.6কে 3.7 দিয়ে গুণ করলেই পাবেন 9.62, যেটা এটার এনার্জি ক্যাপাসিটি। এই এনার্জি ক্যাপাসিটির সাথে চার্জ বা ডিসচার্জের কোনো সম্পর্ক নেই। এখানে যে লেখা আছে ব্যাটারিটা 3C, এটা হলো চার্জ ডিসচার্জের মেইন বিষয়। সোজা বাংলায় হিসাব করতে গেলে আপনার ব্যাটারির ক্যাপাসিটিকে এই সি দিয়ে আগে গুণ করেন। এখানে অ্যাম্পিয়ারের মাপ নিতে হবে, যেটা হলো 2.6 অ্যাম্পিয়ার। 2.6কে এখন 3C দিয়ে গুণ করলে 7.8 আসবে। 3C এই ব্যাটারির শানে নুজুল হলো আপনি সেফলি এই ব্যাটারিটাকে 7.8 অ্যাম্পিয়ারে চার্জ বা ডিসচার্জ করতে পারবেন। কিন্তু আমরা সাধারণত যে 18650 ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি বা ল্যাপটপের পুরাতন 18650 ব্যাটারি যেগুলো আছে সেগুলো 0.5C থেকে 1C এর মধ্যে। এখন ধরেন আপনার ল্যাপটপের পুরান একটা ব্যাটারি যেটা 2 অ্যাম্পিয়ার এবং 0.5C, তাহলে এটাকে চার্জ করবেন বা ডিসচার্জ করবেন কত অ্যাম্পিয়ারে? 0.5 × 2 মানে 1 অ্যাম্পিয়ারে।